নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রতিদিনের নাই প্রথমে আমি তেলাওয়াত করব, তারপর শব্দ বিশ্লেষণের দিকে যাব। আজকে আমাদের হবে 30 নম্বর আয়াত থেকে। আমি প্রথমে তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن وبنائهن لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن وبنائهن وبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن بالتابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وانكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم وإن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم من مال الله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحسنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. صدق الله مولانا العظيم. আমরা গত আয়াতে পড়ছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যের ঘরে প্রবেশ না করার জন্য কিছু বিধি নিষেধ দিয়েছেন, যে কোন ঘরে কখন প্রবেশ করা যাবে তো কখন প্রবেশ করা যাবে না। সেখানে বলে দিয়েছেন যে তোমরা যদি কোনো বাড়িতে যাও, সেই বাড়ির মালিকের পারমিশন ছাড়া তোমরা সেই বাড়িতে প্রবেশ করবে না। মালিক যদি তোমাদেরকে পারমিশন না দেয় তাহলে তোমরা সেই বাড়িতে কখনোই প্রবেশ করবে না। যদি বলে ওয়াইন কাইলা লাকুম ইরজিউ, তারা যদি বলে যে বাড়িতে লোক নেই, ফেরত যাও, তাহলে তোমাকে ফেরত যেতে হবে। এটাই শরীয়তের বিধান, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যে তোমরা সেখান থেকে ফেরত যাবে। তোমাদেরকে যদি বলে বাড়িতে লোক নেই, আপনি ফেরত যান, তাহলে তোমাদেরকে সেখান থেকে ফেরত যেতে হবে। ওয়াইন কাইলা লাকুম ইরজিউ ফারজিউ ওয়া আযকা লাকুম, এটাই হচ্ছে তোমাদের জন্য পবিত্রতম। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন তা তোমরা করো। যা কিছু করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে সম্মুখ অবহিত। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান, এটা তো পড়েছি আমরা। আচ্ছা, তারপর বলেছেন যে হ্যাঁ, তবে এমন ঘরে প্রবেশ করে তোমাদের কোনো সমস্যা নেই যে ঘরের মধ্যে তোমরা ভাড়া নিয়েছো, বা যে কমন প্লেস যেখানে তোমরা মাল সামান রেখে দিয়ে এসেছো,
সেখানে প্রবেশ করার জন্য কোনো সমস্যা নেই। দোকান ভাড়া নিছে, দোকানে তো যাবে সে, তো এই জন্য সবসময় মালিকের পারমিশন নিতে হবে বা যার কাছ থেকে ভাড়া নিছে না। ওই যেখানে তোমাদের মাল সামান আছে সেখানে যাওয়ার জন্য তোমাদের বারবার পারমিশন নিতে হবে না। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম ওয়া মা তাকতুমুন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। তারপর বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, মুমিনদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখগুলোকে, তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে, যালিকা আযকা লাহুম এটাই হচ্ছে তাদের জন্য পবিত্রতম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন বিমা ইয়াসনাউন, তারা যেই বিষয়ে ভাবে, তারা যা করে, যা কল্পনা করে, যা করে তারা, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে অবহিত। এরপর মুমিনদেরকে বলতেছেন, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ইয়াগুদুদনা যেমনটা বলেছেন আদ্দা গদ্দা ইয়াগুদ্দু, গদ্দা ইয়াগুদ্দু সেখান থেকে ইয়াগুদুদনা, ইয়াগুদ্দু ইয়াগুদ্দান ইয়াগুদ্দুনা, তাগুদ্দু তাগুদ্দানি ইয়াগুদুদনা, এই যে 100% প্লুরাল ভার্ব ফেমিনাইন, জমা মুয়ান্নাস গায়বের সিগা, অর্থাৎ যেন সংযত রাখে মিন আবসারিহিন্না তাদের দৃষ্টিগুলোকে। মুমিন নারীদেরকে বলুন হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে, হেফাজত রাখে, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে হেফাজত রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না এবং তারা যেন হেফাজত রাখে তাদের লজ্জাস্থানগুলোকে। ইয়াহফাযনা, হাফিদা ইয়াহফাযু, ইয়াহফাযু ইয়াহফাদানি ইয়াহফাযুনা, তাহফাযু তাহফাদানি ইয়াহফাযনা, 3rd-person প্লুরাল বা ফেমিনাইন। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না এবং তারা যেন হেফাজত রাখে, হেফাজত করে ফুরুজাহুন্না তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ফরাজা সেখান থেকে ফরজুন লজ্জাস্থান। আচ্ছা, ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না, ওয়ালা ইউবিদিনা প্রদর্শন করা, বাদা ইয়াবদু থেকে 4 নম্বর ফর আবদা ইউবিদি, ওয়ালা ইউবিদিনা, ইউবিদি ইউবিদিয়ানে ইউবিদুনা, তুবদি তুবদিয়ানে ইউবিদিনা, এই ইউবিদিনা আর শুরুতে লা এসেছে নেগেটিভ, এটা নাফির জন্য এসেছে, লা ইউবিদিনা তারা যেন প্রদর্শন না করে জিনাতাহুন্না তাদের জিনত গুলোকে, ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না এবং তারা যেন প্রদর্শন না করে, ওয়ালা ইউবিদিনা যেন প্রদর্শন না করে মুমিন নারীরা জিনাতাহুন্না তাদের সৌন্দর্যগুলোকে। তাদের সৌন্দর্য শুধু শরীরের অঙ্গ যে তা নয়, তারা যে কাপড় পরেছে, কাপড় যেটা তাদের শরীরে আবৃত করেছে, যে সমস্ত জিনিস জুয়েলারি পরেছে, যে সমস্ত কাপড় পরেছে, এই কাপড়ের যেন তারা প্রকাশ না করে। চেহারা তো ঢেকে আছে, অনেকে আছে সুন্দর করে মার্জিত হয়ে কি শাড়ি পরলো, চেহারা দেখা যাচ্ছে না, বোরকা পরেছে, কি সে বোরকা পরেছে ঠিকই, কিন্তু বোরকাটা এমন ভাবে মার্জিত, এত কাজ করা, মানুষ দেখে তাকিয়ে থাকে বোরকার দিকে। আল্লাহ বলেন জিনত শুধু শরীরের পার্ট না, শরীরের পার্ট তো পার্টই, সৌন্দর্য কাকে বলে যেটা মানুষ এক্সট্রা, যারা এক্সট্রা মানুষ শরীরে লাগায়, ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, ইল্লা মা যহারা মিনহা তবে যা প্রকাশ পেয়ে যায়। ঢাকা রাখলে কি ঢাকা রাখা যায় না, চেহারা হাত পা সবসময় পানি ধরতে হয়, কোনো কিছু স্পর্শ করতে হয়, তাহলে এগুলো সবসময় মানুষের থেকে প্রকাশ পায়। ইল্লা মা যহারা মিনহা যা কি প্রকাশ পেয়ে যায়। বোরকা পড়ছে, নর্মাল বোরকা, সেটা তো মানুষের মেয়েদের জন্য সৌন্দর্য, কিন্তু ওটা তার ঢেকে রাখার মতো, ডাকবো কি দেয়া, কোনো জিনিস তো বাইরে থাকবে। তো যে জিনিস ঢেকে রাখা যায় না, বাধ্য হয়ে বেরি হয়ে যায়, সেটা ক্ষেত্রে তাদের পারমিশন আছে। ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না তারা যেন তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করে, ইল্লা মা যহারা মিনহা তবে যা তাদের থেকে প্রকাশ পেয়ে যায়। ওয়ালা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং এখানে স্পেশালি আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিয়াদরিবনা এবং যেন তারা জড়িয়ে রাখে, বিখুমুরিহিন্না, খবর বলেছিলাম খিমার এর বহুবচন খুমুরুন, এবং তারা যেন আবৃত রাখে, ওয়ালিয়াদরিবনা জড়িয়ে রাখে বা আবৃত রাখে, বিখুমুরিহিন্না তাদের ওড়নাগুলো দিয়ে, আলা জিউবিহিন্না তাদের বুকের উপর। জিউবিন জীবনের বহুবচন বলেছিলাম যে যৌবনরা কি জীবনের বহুবচন,
জাইবুনের জীবনটা কি? জীবন হলো জাইবুনের বহুবচন। বক্ষস্থল বুক, গলাবন্ধ, পকেট, এটা হলো বক্ষস্থল। অর্থাৎ তারা যেন তাদের শরীরের উপর অর্থাৎ মাথার উপর থেকে যে খেমারটা ছেড়ে দিবে, যেন বর্তমান জমানায় এই আধুনিক মেয়েরা অনেকে যারা বোরকা পরে এই স্টাইলটা এখন করে, দুজনে একই পর্দা করার জন্য করে কিনা আল্লাহ জানে, বাট বর্তমান জমানায় খিমার মেয়েরা পড়া শুরু করেছে, নিচের থেকে একটা বুক পর্যন্ত দেয় আর উপর থেকে একটা নিচ পর্যন্ত ছেড়ে দেয়। তো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং যেন তারা আবৃত করে বিখুমুরিহিন্না তাদের খিমার দ্বারা, আলা জুয়ুবিহিন্না তাদের বক্ষদেশের উপর, তারা যেন আবৃত করে বা ছেড়ে দেয় তাদের খিমার গুলোকে আলা বুজুবিহিন্না তাদের বক্ষদেশের উপর, অর্থাৎ তাদের শরীরের উপর বুকের উপর যেন এই পর্দা রাখে, এই খিমার ছেড়ে দেয়। ওয়ালা ইউবদিনা, এবং যেন তারা প্রদর্শন না করে জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এবং তারা যেন প্রদর্শন না করে তাদের জিনাত গুলোকে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন প্রকাশ না করে তাদের সৌন্দর্য গুলোকে ইল্লা লিবুউলাতিহিন্না, তবে তাদের হাজবেন্ডের কাছে। বুউলাতুন শব্দ অর্থ হলো বাআলুন থেকে, বাআলা থেকে বাআলুন একটি বিশেষ্য, সেখান থেকে বহুবচন হলো বুউলা, অর্থাৎ স্বামী, পতি, মনিব, দেব, মূর্তি, স্বামী অর্থ এখানে। বুউলাতিহিন্না তাদের স্বামীদের কাছে, বাআলুনে বহুবচন বুউলাতুন, আর হিন্না এটা প্রনাউন পজিটিভ, বুউলাতিহিন্না তাদের স্বামীদের সামনে যেন তারা আবার পর্দা না করে বসে থাকে, জনাব আসছে পর্দা করতেছে স্বামীর সাথে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এবং যেন তারা প্রদর্শন না করে তাদের সৌন্দর্যগুলোকে ইল্লা লিবুউলা, তাদের সৌন্দর্য ইল্লা লিবুউলাতিহিন্না তাদের হাজবেন্ডের কাছে। পর্দা করার কথা বলছে এই জন্য কি স্বামীর সাথে পর্দা করবে এমনটা যেন না করে, তবে কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে, যেগুলোর সামনে পর্দা করতে হবে না। কি কাদের সামনে পর্দা করা দরকার নেই সেই জায়গায় আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিচ্ছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন প্রদর্শন না করে সৌন্দর্য, তবে লিবুউলাতিহিন্না তাদের স্বামীদের কাছে, স্বামীদের নিকট। বুউলাতিহিন্না স্বামীদের নিকট, আও আবাইহিন্না, খেয়াল করবেন, এক নাম্বার গুনবেন, বুউলা হাজবেন্ড, আও আবাইহিন্না তাদের বাপদের নিকট। বাপ মানে কি? বাবা কয়জন হয়? একজনের তো বেশি হয় না। আবাইহিন্না আসলো কেন? আবার মানে আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, আপনার দাদা, পরদাদা, পরদাদা, এরকম ভাবে পিতৃপুরুষ, এদের সাথে আপনার কোনো পর্দা নেই। তাহলে এক নম্বর হলো কি হাজবেন্ড, লিবুউলাতিহিন্না। দুই নম্বর আও আবাইহিন্না তাদের বাবাদের কাছে, পিতৃপুরুষ। আও আবাই বুউলাতিহিন্না, এটা আবাইহিন্না তাদের পিতৃদের নিকট, মেয়ের ওই মেয়ের বাবা, তার বাবা, তার বাবা। আও আবাই বুউলাতিহিন্না হাজবেন্ডের বাবাদের কাছে, হাজবেন্ডের বাবা, তার বাবা, তার বাবা। আও আবাই বুউলাতিহিন্না, আবা মুযাফ, খেয়াল করবেন, আর বুউলাতিহিন্না বুউলা আবার মুযাফ, মুযাফিলাই, আবার মুযাফিলাই, তো এটা মূলত বুউলাতিহিন্না মুযাফ মুযাফিলাই মিলা আবার মুযাফিলাই হয়েছে আবা এর, আবা এই বুউলাতিহিন্না, এই যে বুউলাটা মুযাফ হয়েছে আবার মুযাফিলাই হয়েছে, এই যে মুযাফিলাই হয়েছে আবা এর, আবার মুযাফ হয়েছে হিন্নার, এই যে হিন্না অ্যাটাচ প্রনাউন পজিটিভ, বুউলাতিহিন্না, এই বুউলা মুযাফ, হিন্না মুযাফিলাই, এই মুযাফ মুযাফিলাই মিলা আবা এর মুযাফিলাই, অর্থাৎ ওর বাংলা অর্থ হলো তাদের হাজবেন্ডের বাবাদের নিকট। আবানাইহিন্না, এবং তাদের সন্তানদের নিকট, মাতার সন্তানের কাছে পর্দা করবে না। অনেকে বলেন এটাকে বলতে হয়, হ্যাঁ বলতে হয়। আবানাইহিন্না, এবং তাদের সন্তানদের, ইবনুনে বহুবচন আবনা, সন্তান, পুত্রদের নিকট। আবনাই বুউলাতিহিন্না, এবং তাদের হাজবেন্ডের পুত্রদের নিকট। এটা আবার কেমন কথা? হাজবেন্ডের পুত্র আরেকটা বিয়ে করছে মনে করেন, সে ঘরে তার সন্তান আছে, ছেলেরা আছে। আবনাই বুউলাতিহিন্না, এবং স্বামীদের সন্তানদের নিকট তার কোনো পর্দা নেই। আও ইখওয়ানিহিন্না, এবং ওই মহিলা তার ভাইদের নিকট, ইখওয়ানিহিন্না তাদের সাথে কোনো পর্দা নেই। আও বানি ইখওয়ানিহিন্না, এবং ভাইদের সন্তানদের নিকট, পুত্রদের নিকট কোনো পর্দা নেই, অর্থাৎ ভাগিনা হয় আপনার। আও বানি আখওয়াতিহিন্না, এবং বোনের পুত্রদের নিকট কোনো পর্দা নেই, আপনার কি বোনের ঘরের ছেলে, বোনপু, আচ্ছা। আও বানি আখওয়াতিহিন্না, বোনদের সন্তানদের নিকট কি ছেলেদের নিকট কোনো পর্দা নেই।
এবং তাদের নিজস্ব যে মহিলাগুলো আছে পর্দা করা মহিলাদের করে নাকি মহিলারা মহিলাদের কাছে যেমন করা যাবে না, এটা শুধু আপনাদের যে পরিচিত মুসলিম মহিলা আছে তাদের সাথে যেতে পারবেন, বিধর্মী মহিলার সাথে ব্যবহৃত হয়ে আপনি যেতে পারবেন না। এবং তাদের স্ত্রী লোকদের নিকটে, তাদের মানে কি আপনার নিজস্ব যে সমস্ত স্ত্রী লোক আছে তাদের নিকটে, বাইরে থেকে একটা মহিলা আসলেন, একটা বিধর্মী আসলো, তার সামনে আপনি অপেনলি যেতে পারবেন। অথবা মা মালাকাত আইমানুহুন্না, যা মালিক হয়েছে তাদের, আইমানুহুন্না তাদের হাত, ডান হাত, অর্থাৎ তাদের যে কৃত দাসী আছে তাদের নিকটে কোনো পর্দা নেই। দেখেন এখানে স্পষ্ট বলে দিচ্ছে তারাও বিধর্মী হলেও কৃত দাসীর নিকটে কোনো পর্দা নেই আপনার। আবিত্তাবিআইনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজালি, আবিত্তাবিআইনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজালি আবিত্তিফলিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। এখন বলতেছে আবিত্তাবিআইনা এবং অধীনস্থ পুরুষের নিকটে, গায়রি উলিল ইরবাতি এবং অধীনস্থ পুরুষের নিকটে, গায়রি উলিল ইরবাতি যারা, ইরবা শব্দ অর্থ হলো যৌন অভিলাষ, আর তাবিয়া শব্দ অর্থ উপর খেয়াল করুন, এবং আইমানুন আবিত্তাবিআইনা গায়রি উলিল ইরবাতি, তাবিআন তাবিআ ইয়াতবাতিক অনুসরণ করা, অনুগামী হওয়া, সেখান থেকে ইসমে ফাইল কর্তা বিশেষ তাবিআন অনুসরণকারী, যে অনুসরণ করে, যিনি কারো সঙ্গী হন সহচর সেবক, সেখান থেকে তাবিআউনা তাবিআইনা মুদাফির জন্য মুদাফিল হয়েছে, তাবিআইনা হয়েছে, আবিত্তাবিআইনা ইয়ানুন দ্বারা বহুবচন হয়েছে, অর্থাৎ অথবা সেবকদের নিকটে, এমন সেবক গায়রি উলিল ইরবাতি যারা ব্যতীত, গায়রি ব্যতীত শাব্দিক অর্থ খেয়াল, উলি অধিকারী, আল ইরবাতি যৌন অভিলাষ, অর্থাৎ মিনার রিজালি পুরুষদের মধ্যে হতে, অর্থাৎ এমন কাজের ছেলে যে যৌন অভিলাষী নয়, ছোট বাচ্চা কাজ করে আপনার বাড়িতে, তাহলে তার সামনে আপনার পর্দা করতে হবে না। যে ছোট ছেলে যে যৌন অভিলাষী নয়, মানে চরিত্র খারাপ না, ছোট বাচ্চা, বালেগ হয় না এখনো। আচ্ছা, আবিত্তিফিলি এবং এমন বালক, আল্লাযী লাম ইয়াযহারু আওরাতিন নিসা, এবং অর্ডিনারি অন্য বালক, আল্লাযীনা যারা, লাম ইয়াযহারু প্রকাশ অবহিত নয়, যহারা ইয়াযহারু মানে প্রকাশ অর্থাৎ অবহিত হওয়া, লাম ইয়াযহারু যারা অবহিত নয়, আলা আওরাতিন নিসা স্ত্রীলিঙ্গদের, আওরাতিন নিসা মেয়েদের আওরাতের ব্যাপারে, গোপন অঙ্গের ব্যাপারে, অর্থাৎ তারা হাত আর অন্য অঙ্গ, মেয়েদের হাত এবং অন্য অঙ্গের পার্থক্য বুঝে না। তাহলে বুঝেন কত ছোট বাচ্চা। অনেকে মনে করে নাবালিগ হওয়া পর্যন্ত তার সাথে দেখা দেওয়া আছে, হ্যাঁ পোলাদের পেকে গেছে, ওই 10 বছর বয়সে, এটা আমার খেয়াল করতে হবে। আজকালকে পোলাপান 10 বছরে পেকে যায়, ফেসবুক দেখে, ইন্টারনেট দেখে, মোবাইল তো সব বাপ মা পোলার সন্তানকে সন্দেহ করার জন্য দিয়ে রাখে। হ্যাঁ, মোবাইলে কি দেখে? খালি কি গেম খেলে, আর অনেক কিছু দেখে। তো এই সমস্ত সন্তান ছেলে, যে সমস্ত বালক যারা কি, তারা মেয়েদের অঙ্গ, গোপন অঙ্গ আর অঙ্গের মধ্যে পার্থক্য বুঝে না, গোপন অঙ্গের স্পর্শকাতর বিষয়গুলো সে বুঝে না, এরকম ছেলেদের সাথে আপনি দেখা করতে পারবেন, পর্দা করতে হবে না। এই হলো আল্লাহ তাআলার বিধান। তাহলে 1 নম্বর গুনেন বুআলাতিহিন্না, হাজবেন্ড। 2 নম্বর আবাইহিন্না, তার পিতা। 2 নম্বর। 3 নম্বর আবাই বুআলাতিহিন্না। 4 নম্বর আবনাইহিন্না। 5 নম্বর আবনাই বুআলাতিহিন্না। 6 নম্বর ইখওয়ানিহিন্না। 7 নম্বর বানি ইখওয়ানিহিন্না। 8 নম্বর বানি আখওয়াতিহিন্না। 9 নম্বর নিসাইহিন্না। 10 নম্বর মালাকাত আইমানুহুন্না। 11 নম্বর তাবিআইনা গায়রিল উরবাতি মিনার রিজালি আবিত্তিফলিল লাযিনা, এটা 11 নম্বর। 12 নম্বর আবিত্তিফলিল লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। এই 12 প্রকার মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন। আচ্ছা, এখন আল্লাহ তাআলা আরো বর্ণনা করতেছেন, ওয়ালা ইয়াদরিবনা আইয়ুহাল মুমিনুনা, এবং যেন না মারে, বিআরজুলিহিন্না, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এবং তারা পা দ্বারা যেন না মারে, ইয়ালামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, যাতে করে প্রকাশ পায়, মা যা কিছু, ইখফিনা, আখফা ইখফি, ইখফিনা থার্ড পারসন প্লুরাল ভার্ব ফেমিনাইন, মা ইখফিনা জিনাতা মিন জিনাতিহিন্না, তারা যে সৌন্দর্য, গোপন সৌন্দর্য অবলম্বন করেছে, সেই গোপন সৌন্দর্য যেন প্রকাশ পায়, এই জন্য তারা যেন পাড়া মারে, অর্থাৎ পায়ের মধ্যে নুপুর পড়ছে,
ঘঙ্গর লাগানো নেই, শুধু নুপুর পড়া আছে। এখন আমি যে স্বর্ণের জিনিস পড়ছি বা নুপুর পড়ছি, এটা তো কেউ জানলো না, বরকা পড়লাম তো ভালো, তোর মজা লাগতেছে না, মজা লাগতেছে না, তুই পড়লো না, আমি পড়ছি সৌন্দর্য, সে দেখে না কিনলি। অনেকে আছে যে মেয়েরা সাজে, সেজে গেছে আপনার কাছে আসছে, আপনি তারা দিয়ে না তাকান, দেখবেন সে ঝুলে পরে মরতেছে, আরে এত সুন্দরকে সেজে আসছে, কিছুই বললো না। বা আপনার সুন্দর নতুন কাপড় পরছে, বাড়িতে যান ওয়াইফের কাছে, সুন্দর কাপড় পরছে, আর কিছুই বললেন না আপনি, দেখেন আপনার অবস্থা কি হয়। বলতে হবে যে সুন্দর দেখা যাইতেছে, এটা তারা চায়। তো একটা মেয়ে সুন্দর সেজে আসছে, সে তো মনে করেন যে কেউ কিছু বললো না, তার কষ্টের সীমা নেই ওই মেয়ের, যে সুন্দর করে সেজে আসছে আর কেউ কিছু বললো না, ওই মেয়ের কষ্টের সীমা নেই। তো এখন মনে করেন যে সে বরকার ভিতরে পড়ে আছে, এখন সে যে ভিতরে স্বর্ণের জিনিস পড়ছে বা নুপুর পড়ছে বা পায়ে কিছু পড়ছে, তো এটা তো প্রকাশ পাইতে হবে, বরকার কারণে দেখা যাইতেছে না, পরে এই যে পা দিয়ে এরকম ভাবে আওয়াজ করে যে কিছু পড়ছে, এটা তোমার জানিয়ে দিলাম। তো লা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না ওয়ালা ইয়াদরিবনা, এবং যেন তারা পা না মারে, বিআরজুলিহিন্না তাদের পা, অর্থাৎ চলাফেরা করার সময় তারা যেন পা গুলোকে এমন ভাবে না মারে, লিউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, যাতে তাদের গোপন সৌন্দর্যগুলো প্রকাশ পায়, গোপন সৌন্দর্য প্রকাশ পায়, এই জন্য যেন তারা পা জুড়ে সজুরে চলাফেরা না করে, অর্থাৎ এমন ভাবে সজুরে চলাফেরা না করে, তাদের গোপন সৌন্দর্য তারা অর্জন করেছে সেগুলো যেন যাতে প্রকাশ না পায়, এমন ভাবে যেন তারা চলাফেরা করে। ওয়ালা ইয়াদরিবনা, থার্ড পারসন প্লুরাল ভার্ব, এটা ফেমিনাইন। ওয়ালা ইয়াদরিবনা, এবং তারা যেন পা না মারে, বিআরজুলিহিন্না, তাদের পা দ্বারা যেন না মারে, অর্থাৎ তারা এমন ভাবে চলাফেরা না করে, লিয়াউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, যাতে করে তাদের গোপন সৌন্দর্যগুলো সেগুলো যেন কেউ জানতে পারে, এমন ভাবে যারা চলাফেরা না করে। সৌন্দর্য অবলম্বন করা না জায়েজ নয়, অফকোর্স জায়েজ, করতে হবে, করেন আপনি, বাট সেগুলো শুধু আপনার হাজবেন্ডের জন্য, অন্য কারোর জন্য নয়। তো এই জন্য সেগুলো যেন অন্য কেউ না জানে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, এবং এরপর যদি তোমাদের থেকে কোনো প্রকারের বাড়াবাড়ি হয়ে যায় বা কোনো কিছু যদি ভুল করে ফেলে, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই, এভরিওয়ান, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো, যাতে করে তোমরা কল্যাণ কাম হতে পারো, সফল কল্যাণকর হতে পারো, সফল কাম হতে পারো, সেই জন্য তোমরা আল্লাহর নিকটে সবাই তওবা করো। এই হলো কাদের সাথে পর্দা করা যা দরকার নেই, সেই বিষয়ে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। জি, মহিলাদের ড্রেস পরে সৌন্দর্যের জন্যই তো পড়ে, কিন্তু একজন প্রশ্ন করেছেন সৌন্দর্যের জন্যই পড়ে, বাট সেই সৌন্দর্যটা দেখেন আপনি নিজেদের মধ্যে, নিজেদের মহিলাদের আছে, পরিবারের লোকজন আছে, তাদের সামনে সমস্যা নেই, মা একটা মেয়ে যত সুন্দর সাজক, মা বাবা খুব সারা খুশি হয়, সন্তান সাজতেছে, মেয়ে সাজতেছে, বাবা আরো মেয়ের জন্য সুন্দরের জিনিসপত্র নিয়ে আসে, কিনে নিয়ে আসে, তার মেয়েকে আরো সুন্দর দেখা যাক। প্রত্যেক বাবা মার দেখে মানুষের দৃষ্টিভঙ্গি কেমন, ওই বাবা মা তাকে সুন্দর সাজলে মেয়ে খুশি হচ্ছে, আর এই সুন্দর দেখে অনেকে লাফাচ্ছে। তো এই জন্য আপনি আপনার পরিবারের মধ্যে প্রত্যেক ভাইও তার বোনের জন্য সুন্দর সাজার জিনিসপত্র নিয়ে আসে, সে দেখে যে আমার বোনকে আরো সুন্দর দেখা যায়, প্রত্যেক ভাই চায়, কিন্তু এই জন্য নিয়ে আসে না আমার বোন এগুলা পরে মানুষের সামনে দেখাক, বাহিরে দেখাক, এই জন্য নিয়ে আসে না। কোন বাবা এই জন্য নিয়ে আসে না, মা তার মেয়ের জন্য সুন্দর এই জন্য কিনে নিয়ে আসে না এই জিনিসপত্রগুলো, সাজার জিনিসপত্রগুলো, যে বেপর্দা হয়ে পারে সে মানুষকে দেখাক, কোনদিনই না। তার মানে কি, তার সেও চায়, তার বাবা মা, তার ভাই বোনেরাও চায় আমার বোনটা সাজুক, বাট সেটা ইনসাইড যেন হয়, আউটসাইড যেন না হয় এটা, এবং যেখানে জায়েজ তাদের সামনে সাজুক, এটা এর প্রত্যেক বাবা মায় চায়। না সাজলে আরো রাগ করে, কেন তুমি এরকম ভাবে চুপচাপ থাকো, এত নিরামিষ জীবন কেন, মানুষ উল্টা তাকে বলবে। তো তার মানে হতে সৌন্দর্য কোনো অবৈধ জিনিস নয়, সৌন্দর্য খুবই ভালো একটা জিনিস, আল্লাহ নবীর স্ত্রীরা সৌন্দর্য অবলম্বন করেছেন, বাট সেটা মাহরামদের ভিতরে, যারা মাহরামদের বাইরে যেন তাদের ক্ষেত্রে যারা এরকম না হয়। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা তওবা করো প্রত্যেকে হে মুমিনগণ, যাতে করে তোমরা সফল কাম হতে পারো, কল্যাণকর হতে পারো। ওয়ানকিহুল আয়ামা মিনকুম
والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। খেয়াল করেন, ওয়ানকিহুল আয়ামা, এবং তোমরা বিয়ে দিয়ে দাও আয়ামা, তোমাদের বিবাহীনদেরকে, তোমাদের বিবাহীনদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। ওয়ানকিহুল আয়ামা, আয়ামা বলা হয় যারা তাদের এখনো বিয়ে হয়নি। ওয়ানকিহু, আনকাহা, ইনকিহু ইম্পারেটিভ ভার্ব 4 নম্বর ফর্ম থেকে, আনকিহ, আনকিহ, আনকিহা, আনকিহু, সেকেন্ড পারসন প্লুরাল ইম্পারেটিভ ফেলে আমর। আনকিহ, এবং তোমরা বিবাহ করিয়ে দাও আয়ামা, যারা আইয়িম, আয়ামা আইয়িম যারা। আইয়িমটা শব্দ অর্থ হলো হ্যাঁ, এখন মনে আনমিউট হতে হবেন সবাই। আচ্ছা, এখন খেয়াল করুন কি হল আয়ামা। আয়ামাটা হচ্ছে আমা, আয়ামা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, মিম জবর মা, আয়ামা। সেখান থেকে এটা হয়ে গেছে আয়ামা হয়ে গেছে, আয়ামা। ওই ইয়াটা আবার আলিফ হয়ে গেছে। তো আলিফ যখন হয়ে গেছে, ওই আমা হয়েছিল, এটা আরেকটা ওই আয়ামা ছিল, আয়ামা সেখান থেকে আমা হয়ে গেছে। আচ্ছা, সেখান থেকে আমা ইয়া উম, আমা ইয়া উম অর্থাৎ অবহিত হওয়া, বিপত্তিক হওয়া, বিপত্নিক হওয়া, বিধবা হওয়া। আচ্ছা, সেখান থেকে একটি বিশেষ হলো আইয়ামুন, আইয়িমুন, সেখান থেকে একটি বিশেষ হলো আইয়িমুন, অবিবাহিত যুবক। বিপত্নিক, আনমিউট হতে বললাম দেখি, সবাই আনমিউট হয়ে গেছে এবং সবাই বাড়ি কাজ করতেছেন আর সব শোনা যাচ্ছে এখানে। আচ্ছা, খেয়াল করেন, ওয়ান কি হল আয়ামা। আচ্ছা, তাহলে আইমুন থেকে, আচ্ছা আইমুন থেকে আইয়িমুন শব্দ, তার বহু অর্থ হলো কি অবিবাহিত যুবক, বিপত্নিক পুরুষ, অবিবাহিত যুবতী, বিধবা মহিলা। বহুবচন আয়ামা, আইয়িমুন বহুবচন আয়ামা। তো সেখান থেকে আলিফ লাম আসার কারণে আয়ামা হয়ে গেছে, আয়ামা। আইয়িমুনের বহুবচন আয়ামা, অর্থ হলো কি অবিবাহিত পুরুষ এবং মহিলা। অবিবাহিত পুরুষ এবং মহিলা যারা আছে তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ বলেন ওয়ানকিহুল আয়ামা, তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিয়ে দিয়ে দাও। মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা অবিবাহিত আছে তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং সলিহিন নেককার, মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের বাদী, তোমাদের যে কৃতদাস এবং কৃতদাসী আছে, দাসী আছে, তাদের মধ্যে থেকে যারা সৎ লোক, যারা সৎ আছে তাদেরকে তোমরা কি করো বিয়ে করে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, আল্লাহ বলেন ইয়াকুনু, যদি তারা হয় ফুকারা গরিব, ফকিরুন ভাবছেন ফুকারা, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ে করার কারণে আল্লাহ রাব্বুল তাআলা তার স্বীয় অনুগ্রহে তাদেরকে ইউগনি, তিনি আগনা ইউগনি থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, তিনি কি করে দেবেন ইউগনি ভার্ব, এই হিম অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ, আর এই ইউগনি ভার্বের সাবজেক্ট হলেন আল্লাহ, ইউগনিহিমুল্লাহ। খেয়াল করেন, অর্থ খেয়াল করেন, ইউগনি আল্লাহ, ইউগনি আল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অবমুক্তি, আল্লাহ তো অবমুক্তি করে দিবেন হিম তাদেরকে, অর্থাৎ যারা অবিবাহিত, যারা বিবাহ করতে সমর্থ রাখে না, তাদেরকে তারা যদি বিয়ে করে, তারা যদি গরিব হয়, আল্লাহ বলে তুমি বিয়ে করো, বিয়ে করার কারণে তাকে আমি তার স্বীয় অনুগ্রহে তাকে অভাবমুক্ত করে দিবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রাচুর্যময়, আলিমুল মহাবিজ্ঞানী, মহাবিজ্ঞ। আল্লাহ তাআলা জানেন কখন বিয়ে করাতে হবে এবং কেন বিয়ে করালে তার কি উপকার হবে সেটা আল্লাহ তাআলা জানেন। এখানে খেয়াল করেন, আনকিহুল আয়ামা, তোমাদের মধ্যে থেকে যারা অবিবাহিত আছে তাদেরকে বিয়ে করে দাও। সাধারণত যারা সিভিলাইজড ফ্যামিলি, যাদেরকে বলি আমরা শিক্ষিত ফ্যামিলি, তাদের ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে সাধারণত ওই 25-30 বছর আগে তারা বিয়ে করায় না। কারণ সেটা শিক্ষিত হোক, লেখাপড়া করুক, কিছু কামাই রোজগার করুক, তারপর সে
তার চুজ করে নেবে, কি করবে। ছেলেটা বালিগ হয়েছে কত বছর বয়সে? মেয়ে বালিগ হয়েছে 9 বছর বয়সে। তখন থেকে তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা ন্যাচারালি তার মধ্যে যৌনতা দিয়ে দিয়েছেন। একটা ছেলে 12 বছর বালিগ হয়েছে, আর বিয়ে করেছেন কত বছর বয়সে? সেই 25 থেকে 30 বছর বয়সে। এই যে কত বছর, সেই দীর্ঘ আপনার 18 বছর বা দীর্ঘ এই 20 বছর বা 21 বছর সে তার মধ্যে যৌনতার অনুভব করতেছে। সে এই মেয়ে বা এই ছেলে তখন এমন একটা পরিবেশে যাবে বা তাকে যেতে হয় যেখানে তার বাবা মা তাকে দেখছে না, তার ফ্যামিলি তাকে দেখছে না, এবং ন্যাচারালি আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এই যৌনতা দিয়ে দিয়েছে। তাহলে এই ছেলে বা এই মেয়েকে যদি কোনো ছেলে একা পেয়ে অফার করে, আপনার কি মনে হয়? যদি হিজড়া হয় তাহলে ভিন্ন কথা, এই মেয়েকে সে অফার কান দিবে না। আপনি যদি খুবই তারা শিক্ষিত করে তোলেন বা খুবই আপনার সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, কখনো অবৈধ কাজ করবে না আর কিছু না করবে, সে অনুভব তো করবে। অনুভব করলে সে হয়তো বা তার পরিবারের শিক্ষার কারণে সে অবৈধ কাজ করতেছে না, বাট সে নিজের সাথে ফাইট করে সে জিতে আছে। সে নিজের কষ্ট সে অনুভব করতেছে না, এই কষ্টের জন্য দায়ী কে? বা একটা ছেলে তাকে অফার করতেছে, সে তো অবশ্যই তার সাথে এত তো পর্দা করে চলেন আমাদের মেয়েরা, তারা ভার্সিটিতে পড়ে যে একদম সবকিছু নেকাব টেকাব পরে সবসময় আলাদা আলাদা থাকে। গ্রুপ স্টাডি হয় না? গ্রুপ স্টাডি হয়, অবশ্য হয়, তাদের ফ্রেন্ডের সাথে ডিসকাশন হয় না। দেখেন, একটা ছেলে হোক বা মেয়ে হোক, সাধারণত এই সমস্যাগুলো শিক্ষিত এবং ধনাঢ্য পরিবারে হয়ে থাকে। এই মেয়ে এই ফ্যামিলির সন্তানরা দেরিতে বিয়ে করে। গরিব ফ্যামিলির সন্তানরা কখনো তাদের বাপ মার সময় মতো বিয়ে করে দেয়। সমস্যা শুধু ধনী ফ্যামিলিতে হয়। আর যত নোংরামি, যত অবৈধতা বা যত অশৃঙ্খলতা, এগুলো সবসময় করে এই ধনী ফ্যামিলির মেয়েরা, ধনী ফ্যামিলির ছেলেরাই করে। এই অসভ্যতা, যত নোংরামি, যত বেহায়াপনা, এইসব এলিট ক্লাস ফ্যামিলির মেয়ের সন্তানরাই করে, যাদেরকে আমরা সুকল শিক্ষিত বলে থাকি, সুকল সিভিলাইজ বলে থাকি। এই নোংরামি বেহায়াপনা এরাই করে থাকে, গরিবরা এত সাহস পায় না। তো এই সমাজ এই সমস্ত ফ্যামিলির কারণেই ধ্বংস হয়। আচ্ছা, এখন কথা আসেন, আপনি দেরিতে কেন বিয়ে করেছেন? কোন স্বার্থের কারণে? আপনার মেয়েকে দেরিতে বিয়ে করে একটা হাজবেন্ডের কাছে দিলেন, হাজবেন্ড তাকে একটা মেয়েকে, শিক্ষিত মেয়েকে বিয়ে করছে কি কারণে? যে তাকে কামাই করে খাওয়াবে। কারণ সে চাকরি দিকে বিয়ে করতে, সরকারি চাকরি যে বেসরকারি চাকরি, তার মানে শিক্ষিত একটা মেয়েকে বিয়ে করতেছে। এই জন্য সে বিয়ে করে না যে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে, আমার সন্তানকে সিভিলাইজ করবে। এই নিয়েতে কেউ কোনো শিক্ষিত মেয়েকে বিয়ে করে না। যারা সাধারণত জেনারেল শিক্ষিত তারা পড়ে, কি কারণে বিয়ে করে? তারা বিয়ে করে এই জন্য, যার টাকা পয়সা আছে সেও কামাইতেছে, আমিও কামাইতেছি, লাইফটা সুন্দর কাটবে। কোন কারণে যদি সে মেয়ে জবলেস হয়ে যায়, তখন তাদের মধ্যে এই সম্পর্কটা এত মধুর থাকবে না। কারণ তখন একা একা সে, কারণ বিয়ে করার সময় সে মেয়ের উপর নির্ভর হয়ে বিয়ে করছিল, মেয়ের উপর সে নির্ভর হয়ে বিয়ে করেছিল। এখন সে মেয়ে যখন কামাচ্ছে না, অফকোর্স স্বামীর গায়ে লাগবে এটা, কারণ তার খরচ তো ওই হিসেবে সে সেট করেছে। কোন কারণে মেয়ে কামাতে না পারলে তখন সে ওই সম্পর্ক আগের মতো থাকবে না। এক, তাহলে কথা হচ্ছে যে আপনি মেয়েকে শিক্ষিত করছেন কেন? যে আরেকটা ছেলের ঘর যেন সে কি করতে পারে। মেয়ে কামালে তো আপনাকে কি দিবে? মেয়ে যদি টাকা পয়সা কামায়, ও হাজবেন্ডকে কামাই দিবে, আপনাকে দিবে না? আপনাকে দিবে না, আপনাকে শুধু গিফট করবে, ঈদের মধ্যে বা বিভিন্ন সময় গিফট করবে, এর থেকে বেশি সে আপনাকে দিবে না। তো অন্যের মেয়েকে, অন্যের বউকে এত লেখাপড়া করে আপনার খামাখা গুনাহ কামানোর দরকার আছে কেন? আমাদের সোসাইটি এমনই বা কেন? আমি যেখানে লেখাপড়া করেছি না, 80% লোক বিবাহিত ছিল, বিশ্বাস করেন 80%। তাদের শুনেন, একটা জিনিস, শিক্ষিত ফ্যামিলি, ভালো ফ্যামিলি, ধনী ফ্যামিলি, আপনি যদি আপনার মেয়েকে ইন্টারমিডিয়েট পরে বিয়ে করে আপনি কলেজে পড়াতে পারেন না? অফকোর্স পড়াতে পারেন। এমন একটা ছেলেকে দেন, যে ছেলের সাথে কথা বলে নেবেন যে আমার মেয়েকে পড়াতে হবে এবং তুমি পড়াবে, তোমার দায়িত্ব এটা। তো ছেলেটাও যখন বিয়ে করাবেন, আপনার ইন্টারমিডিয়েট পরে তাকে বিয়ে করে দেন। আপনার টাকা পয়সা আছে, এমনি তো সাপোর্ট করতেছেন, এমনি তো সাপোর্ট করতেছি, কিন্তু তাকে বিয়ে করে সাপোর্ট করি, তাতে কি সমস্যা হবে? বিয়ে করে সাপোর্ট করলে কমসে কম এতটুকু যে সে অবশ্যই সে কোনো কাজ করবে না, তার নিজের দৃষ্টিটা কন্ট্রোলে থাকবে। মানুষ যে পর্যন্ত বিয়ে না করে, মনে রাখবেন, যারা বিয়ে না করে সে পর্যন্ত সে সিরিয়াস হয় না। বিয়ে না করলে সিরিয়াস হয় না, আর বিয়ে করার পর সে তার দৃষ্টি অন্যদিকে যায় না। একটা মানুষ বিয়ে না করার আগ পর্যন্ত, বিয়ে না করে সফল হওয়া অনেক কঠিন ব্যাপার। সাধারণত মানুষ যখন টাকা পয়সা আয় করে, একটা বিয়ে করার পরেই করে, আগে টাকা পয়সা জমে না, ভেঙে ফেলে, সিরিয়াস হয় না লাইফ সম্পর্কে।
আগে বিয়ে করলে সময় মতো বিয়ে করলে তখন তার লাইফ সম্পর্কে সিরিয়াস হয়, সে চিন্তা করে আমার সন্তান হবে। অনেকে সন্তান নিতে দেরি করে চাকরির কারণে, এই জন্য ওই জন্য। কেন দেরি করতেছেন? এক্ষেত্রে কোনো নাই। আপনি সন্তানদেরকে দুনিয়ার বর্তমান জমানে ফিতনা ফাসাদের যুগ, আল্লাহ নবী হাদিসের মধ্যে কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলতেছেন, আনকে হলো আয়াম, অবিবাহিতদেরকে বিয়ে করে দাও, যারা যোগ্য বিয়ে করার বয়স হয়েছে অবিবাহিত তাদেরকে বিয়ে করে দাও। আল্লাহ রাসূল কি বলেছেন, কয়েকটা কাজের মধ্যে তোমরা দেরি করো না। তার মধ্যে কি একটা হলো বিয়ে। মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক বলতে আমাদের 18 বছর হইতে হবে এমন কোনো কথা নয়। প্রাপ্তবয়স্ক যতটুকু মনে করেন আপনার মায়ের ছেলে বা মেয়ের শারীরিক কন্ডিশন ভালো হয়ে গেছে, আপনি বিয়ে করে দেন। এখানে দেরি করার মধ্যে কোনো লাভ নেই ক্ষতি ছাড়া। ছেলে হোক মেয়ে হোক, বিয়ে দেরিতে করানোর মধ্যে কোনো লাভ নেই ক্ষতি ছাড়া। এই জন্য আপনার ছেলেকে বিয়ে করেছেন, মেয়েকে আপনি লেখাপড়া করান নিজেদের কন্ট্রোলে রেখে। দেখবেন সন্তান আপনি অল্প বয়সে নাতির মুখে দেখতে পাবেন, ছেলেকে প্রতিষ্ঠিত হয়ে দেখে দিতে পারবেন। আর বিয়ে করার পর সাধারণত যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানরা বাপ মাকে কেয়ার করে না। তখন কি হয়, তখন এই বেশি বয়সে বিয়ে করে, তখন তার মাথার মধ্যে একটা বোঝা চেপে যায়। তখন হঠাৎ করে বোঝা আসার কারণে তখন বাপ মার থেকে সে অ্যাটেনশন সরিয়ে তার স্ত্রীর দিকে অ্যাটেনশন করে ফেলে। তখন বাপ মাকে অবাধ্য করে, কারণ বাপ মা তো বৃদ্ধ হয়ে গেছে, এখন বাপ মা তো গায়ে শক্তি নেই, বসে বসে খায়। এখন সন্তান কামাইতেছে, আমি চিন্তা করি বাপ মা তো আমার একটা বোঝার মতো, হঠাৎ করে একটা বোঝা তার কাজে আসছে। তো সন্তানকে যদি সময় মতো বিয়ে করে আগে যদি তাকে বোঝাটা দিয়ে দিতেন, তখন সে কি হতো, আপনাদের বোঝা এবং সন্তান বাপ মার বোঝা, স্ত্রীর বোঝা দুটোটা একসাথে বহন করার স্বভাবে অভ্যস্ত হয়ে যেত, দুটোটা একসাথে অভ্যাসে পরিণত হয়ে যেত। আর তখন সন্তান যদি সমস্যা হতো, আপনি বাপ হিসেবে তাকে সাপোর্ট দিতেন, তখন সন্তান কামাইও দ্রুত করতে পারতো। কিভাবে চাকরি করবে না বিজনেস করবে, তখন এই সিরিয়াসনেস তার মধ্যে আগেই চলে আসতো। তখন বাপ হিসেবে তাকে আপনি ভালো একটা প্লেসে বসিয়ে দিতে পারতেন। আপনি যদি যুবক বয়সে আপনার যুবক ছেলেকে বিয়ে করেন, যুবতী বয়সে আপনার যুবতী মেয়েকে বিয়ে করে দেন, তখন আপনি নিজে পাশে থেকে তাকে সাপোর্ট দিতে পারবেন। বৃদ্ধ বয়সে সেই সাপোর্টটা দিতে পারবেন? কখনোই না। তো এই বিষয়গুলো আমরা আসলে খেয়াল করি না, শুধু চিন্তা করি যে না প্রাপ্ত বয়স্ক হয় না। অফকোর্স আপনি প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে দেন, এমন না বলতেছে আপনি 12 বছরে বিয়ে দিতে হবে, তা না। বাট আপনি দেখেন, অবস্থা দেখেন, পরিস্থিতি দেখেন, সুযোগ দেখে আপনি বিয়ে করে দেন। এমন না শিক্ষা শেষই করতে হবে। আমার কয়েকটা দৃষ্টান্ত আমার সামনে আছে, যে আমি কতগুলো মেয়েকে দেখেছি যে পিএইচডি করবে, স্বপ্নে বিয়ে হয় আজ পর্যন্ত। এক আঙ্কেল ক্যাপ্টেন মানে কর্নেল, উনি এয়ারফোর্সে ছিলেন। কয় হাবিব, আমার জীবনে 1500 জোড়াকে আমি বিয়ে করে দিয়েছি। দিনদার মানুষ, এত পরেজগার মানুষ আমার লাইফে খুব কম দেখছি। ক্যাপ্টেন ছিলেন, কর্নেল ছিলেন আর এয়ারফোর্স। আমার লাইফে 1500 জোড়া আমি বিয়ে করে দিয়েছি আমার এই কর্মজীবন থেকে এই পর্যন্ত। কিন্তু আমি আমার নিজের মেয়েকে নিয়ে ফেসে গেছি, আমার মেয়েকে আমি বোঝাতে পারি না। মেয়েকে বোঝাতে পারি না, সে বিয়ে করে না। সে বাস পিএইচডি করবে এই স্বপ্নে সে বিয়ে করে না। তো এই যে দেখেন, শেষ পর্যন্ত বিয়ে এখন পর্যন্ত তার বিয়ে হয়নি। তার ছোট মেয়ে বোনদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। দেখেন, একটা বাপ মা, সব বাপ মা একটা স্বপ্ন দেখে যে আমার সন্তানকে সময় মতো ভালো একটা যোগ্য পাত্রের কাছে দেই, বা আমার ছেলেকে ভালো একটা যোগ্য পাত্রী দেখে বিয়ে করে স্বপ্ন দেখায়। কিন্তু ছেলে মেয়ের এই গরিমসির কারণে বা এস্টাবলিশ হওয়ার স্বপ্নের কারণে কি আল্লাহ তারা বিয়ে করতে লেট করে ফেলে, আর নানান ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। এখন বাপ মারা সন্তানকে বোঝে কি, আরে সম্পর্ক করলে কি বিয়ে করতে হবে, সম্পর্ক করো, ফুর্তি করো, পরে সময় মতো বিয়ে করবে। এই শিক্ষাটা বর্তমান বাপ মা সন্তানদেরকে দিয়ে থাকে। এই অবস্থা পরিণতি এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলা কি বলে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আপনি চিন্তা করতেছেন আপনার ছেলে কামাবে কি, খাওয়াবে কি, এতই ফকির আপনি। তারপর আল্লাহ তাআলা দেখে আপনার মেন্টালিটি আমাদের এমন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তুমি যদি মনে করো তুমি ফকির, গরীব, নাই তোমার টাকা পয়সা, সন্তানকে খাওয়ানোর, তোমার পোলার বউকে খাওয়ানোর সামর্থ্য তোমার নেই, তখন আল্লাহ বলে তুমি বিয়ে করে দাও, আল্লাহ তার অনুগ্রহে তাকে ধনী করে দিবেন। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারেন? কোরআন কি মিথ্যা বলতে পারে? আল্লাহর প্রতি বিশ্বাস নেই। আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকে তাহলে আমরা কেন দেরি করতেছি? ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি তোমরা গরীব হয়ে থাকো, অভাবগ্রস্ত হয়ে থাকো, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তার সে অনুগ্রহে তোমাদেরকে ধনী করে দিবেন, তাকে অভাব মুক্ত করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা।
ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে প্রাচুর্যময়, ওয়াসিউন ওয়াইড, আলিমুন সর্বজ্ঞানী, জ্ঞানী, খুবই অবহিত। যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যে আসবে তাকে না খাওয়াই মারবেন? কোন ফ্যামিলি গরিব মানুষ যদি তার সন্তান খাওয়াইতে পারে, আপনি তো ধনী মানুষ, আমি তো ধনী মানুষ, আপনার সন্তানটা তো ওই গরিবের থেকে ধনী না। তো আপনি চিন্তা করেন, গরিব মানুষ তো ভয় করে না, গরিব মানুষ তো ভয় করে, ভয় করে যারা টাকা আছে তারা বেশি ভয় করে, সন্তান কি খাবে। এই হলো মানুষের চিন্তা চেতনা। আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, বিয়ে করে দাও তোমাদের বিবাহীনদেরকে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। এখানে আরেকটি বিষয় হচ্ছে, অনেকে তালাক প্রাপ্ত হয়ে যায়, অনেকেই স্ত্রী হাজবেন্ড মারা যায়, এখন চিন্তা করে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তারা আর বিয়ে করে না। এরা অনেক মা এরকম বিসর্জন দিয়ে থাকে, অনেক মা এরকম বিসর্জন দিয়ে থাকে। বাট এই জিনিস আবার খেয়াল করা উচিত যে সে তার প্রত্যেক সন্তান, শুধু মানুষকে যে শারীরিক সম্পর্কের জন্যই যে বিয়ে করে এমন না, কিছু মানুষ আছে লাইফে একটা সাপোর্ট লাগে, তার অনেক বিষয় শেয়ার করতে হয়, তার সন্তান শেয়ার করতে পারে না। তো এখানে প্রত্যেক গার্জেনকে এই বিষয়ে খেয়াল করা উচিত যে শুধু গার্জেন না, আপনার আত্মীয় স্বজনের মতো অনেক হবে, তাদেরকে সবাই মিলিয়ে ভালো একটি পাত্রের কাছে দ্বিতীয়বার বিয়ে দেওয়া, এটা সবারই উচিত। যদি কোনো মেয়ে বদনামি করতে পারে, একটা মেয়ে যখন কোনো মানুষজন, সমস্যা কি জানেন, মানুষের দৃষ্টিভঙ্গি এত খারাপ হয়ে গেছে যে একটা মেয়ে যদি কোনোভাবে জানে সে ডিভোর্স বা তার হাজবেন্ড নাই, মানুষের চিন্তা ভাবনা তার দিকে ভিন্ন হয়, তার চিন্তা চেতনা মেয়ের দিকে ভিন্ন চিন্তা হয়। আরে তার জামাই তো নেই, টোকা দিলে সে কবল করে নেবে, রাজি হয়ে যাবে, তখন তাকে ফোর্স করতে থাকে, তাকে বিভিন্ন ধরনের অফার দিতে থাকে। তো বিয়ে নাও যদি জানে তার স্বামী নেই, বা স্বামী বিদেশে, বা স্বামী মারা গেছে, বা ডিভোর্সি, তখন সবার চিন্তা চেতনা ওই মেয়েদের প্রতি ভিন্ন হয়ে যায় অটোমেটিক্যালি। তখন চিন্তা করে কিভাবে এক্সট্রা ফায়দা লোটা যায়, এই চিন্তা ভাবনা করে। তাহলে এই যে কোন সন্তান যদি জানে তার মা এরকম ভাবে কারোর সাথে অবৈধভাবে কিছু কাজে জড়িত হয়ে গেছে, একটা দেখেন, একটা ছেলেদের জন্য, আমরা যারা ছেলেরা আছে তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝি। কোন একটা ছেলে তার মা, তার বোন, তার স্ত্রী এবং তার মেয়ে, এদের ব্যাপারে তারা খুবই সিরিয়াস হয়। কখনো তাদেরকে যদি তার মা, বোন, মেয়ে বা স্ত্রীদের সম্পর্কে কিছু বলে, জিজ্ঞাসা করে, এটা তার গালি মনে করে ছেলেরা, তারা কোনোভাবে সহ্যই করতে পারে না। তো সেখানে যদি কোনো ভাই তার বোনের সম্পর্কে বা তার মার সম্পর্কে বা তার স্ত্রীর সম্পর্কে বা তার মেয়ের সম্পর্কে কোন ছেলে যদি শুনে যে এরকম ভাবে কিছু অবৈধ করতেছে, বা এরা তো প্রথমে তারা বিশ্বাসই করতে চায় না, তার বিশ্বাসই করতে চায় না, তাদের প্রতি এত আস্থা থাকে। কিন্তু বাস্তবতা তো মানতে হবে, সে এক এক জায়গায় যাচ্ছে, আপনার মেয়ে ভালো হতে পারে, সোসাইটি তো ভালো না, তার আশপাশে যারা বসতেছে, জব করতেছে, তার আশপাশে যারা আছে তারা তো ভালো না। তো আপনি যতই আত্মবিশ্বাস থাকুক আপনার মেয়েদের প্রতি, কিন্তু পরিবেশ তো, আশপাশের উপর তো আপনার আত্মবিশ্বাস নেই। আর মেয়েদেরকে আল্লাহ তাআলা নিচারে দুর্বল বানিয়ে দিয়েছে, মানুষের কথায় ভিজে যায়, তো ফাঁদে পা দিতেই পারে, এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। তো সেই জন্য আমাদের উচিত কখনো তাদেরকে একা ছেড়ে না দেওয়া। ওই বদনামি থেকে বেটার হয়ে তাকে একটা বৈধভাবে তাকে বিয়ে করে দেন, বৈধভাবে বিয়ে করে দেন, সন্তান ওইভাবে করে উঠবে। অনেকে আছে সন্তান চিন্তা করে আমার মার বিয়ে হয়েছে, সমাজে কিভাবে মুখ দেখাবো। তো এটা কোন কথা হলো? এটা তো আমরা সমাজ এভাবে বানিয়ে ফেলেছি। সোসাইটি কি বলে, সমাজ কি বলে সেটা দেখবো না, আল্লাহ কি বলে, আল্লাহ রসুল কি বলে সেটা দেখবো। তো আল্লাহ রসুল বিয়ে করছেন না, তো ওই সোসাইটিতে বিয়ে করেনি, ইসলাম তো এটা পারমিশন দিয়েছেন। আর পারমিশন দিয়েছে তো এটা সম্মানকে বাঁচানোর জন্যই। এইটা বেশি ভালো তোমার বোন বা তোমার মা অমুকের সাথে অবৈধ সম্পর্ক খেয়ে, এটা বেশি ভালো না, নাকি তোমার মার বৈধ একটা সম্পর্ক আছে, বিয়ে আছে, এটা বেশি ভালো? তোমার বোনে একটা হাজবেন্ড আছে, দ্বিতীয় বিয়ে হয়েছে, তো এই তো, এটা তো কোনো বদনামের বিষয় নয়। কিন্তু এই বদনাম হলো ওইটা যে অবৈধভাবে সম্পর্ক রাখে, বা তোমার বোন কমুকে টিচ করলো, এই ভাইয়ের পেরেশানির সীমা থাকে না। তো আমাদের এই সমস্ত টেনশন ফ্রি থাকার জন্য অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করে রাখা উচিত, করে ফেলা উচিত। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। যদি তোমরা গরিব হও, সামর্থ্য আছে কিন্তু গরিব, সামর্থ্য আছে মানে শারীরিকভাবে সক্ষম, কিন্তু তোমরা গরিব, আল্লাহ বলেন তুমি বিয়ে করো, তোমাকে আমি আমার স্বীয় অনুগ্রহে তোমাকে আমি ধনী করে দেবো। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যের মালিক। ওয়াসিউন ওয়াই, তার সম্পদের অভাব আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, প্রাচুর্য দানকারী।
ওয়াসিউন প্রাচুর্য দানকারী, আর আলিমুন সর্ব বিষয়ে জ্ঞাত তিনি। এই জন্য আল্লাহ তাআলা এই নলেজেবল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছে যে আপনি যদি অসমর্থ থাকেন আপনি বিয়ে করেন, আমি আপনাকে সমর্থতা দান করব। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম ওয়া লা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বা'দি ইকরাহিহিন্না গফুরুর রাহিম। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ওয়ালিয়াস্তাফিফ, ইস্তাফাফা ইয়াস্তাফিফু, আফফা মেন শব্দ হলো আইন ফা, আইন ফা আফফা। এই ফা কে একত্রিত করে আফফা বানিয়ে ফেলেছে, এক ফাকে ফেলে দিয়ে আরেক ফার উপর কি তাসদিদ দিয়ে জবর দিয়ে দিয়েছে আফফা। মেন শব্দ ছিল আফাফা। এটা হলো কি অর্থাৎ সচ্চরিত্র হওয়া, সংযম অবলম্বন করা, বিরত থাকা, পরিহার করে চলা। সেখান থেকে 10 নম্বর ফর্ম ইস্তাফাফা ইয়াস্তাফিফু। ইয়াস্তাফিফ ছিল, সেখান থেকে ওয়াল, এই লাম আসার কারণে, ওয়াল আসার কারণে ইয়াস্তাফিফ হয়ে গেছে। আবার ওই ইয়াস্তাফিফ কোন শব্দের শেষের অক্ষরে যদি সাকিন থাকে, তারপরের শব্দ যদি আলিফ লাম যুক্ত হয়, ওই সাকিনটা জিরে রূপান্তর হয়ে যায়। বিশেষ করে বারদের ক্ষেত্রে ওই সাকিনটা জিরে রূপান্তর হয়ে যায়। যেমন ওয়াল ইয়াস্তাফিফ ছিল, ওই পরে আল্লাযী শব্দ আসছে আলিফ লাম যুক্ত, এজন্য কি ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা হয়ে গেছে। আচ্ছা, কি অর্থ? সচ্চরিত্র হওয়া, সংযম অবলম্বন করা, বিরত থাকা, পরিহার করে চলা। থার্ড পয়েন্ট সিঙ্গুলার ভার্ব ওয়ালিয়াস্তাফিফ, এবং সংযত অবলম্বন যেন করে। ওয়াল মানে যেন, ইয়াস্তাফিফ সংযত অবলম্বন করে, আল্লাযীনা যারা, লা ইয়াজিদুনা নিকাহান যারা পায় না, নিকাহান যারা নিকাহ করা, যারা প্রাপ্ত হয় না, ওয়াল্লাযীনা ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, এবং যেন সংযম অবলম্বন করে তারা, আল্লাযীনা যারা, লা ইয়াজিদুনা যারা প্রাপ্ত হয় না, নিকাহান বিবাহের, যারা বিবাহের প্রাপ্ত হয় না, লা ইয়াজিদুন বা সমর্থ রাখে না নিকাহান বিয়ে করার জন্য, হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার সে অনুগ্রহে তাদেরকে সক্ষম করে, তাদেরকে অভাবমুক্ত করে দেন। আগে কি বলছে? তোমরা বিয়ে করো, আমি তোমাদেরকে ধনী করে দেব। আর এখানে বলতেছে তারা যেন সংযত থাকে। কারা? যারা বিয়ে করার সামর্থ্য রাখে না, হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তার সে অনুগ্রহে তাকে অভাবমুক্ত করে দেয়। এটা দুটি অর্থ। আগে আল্লাহ তাআলা বিয়ে করতে বললেন, আর এখানে বলতেছেন সংযত থাকতে বলতেছেন। সমস্যা হলো, অর্থ হলো যে শারীরিকভাবে আপনি সক্ষম, অন্য কোনো প্রবলেম নেই, তাহলে আপনি বিয়ে করেন, আল্লাহ তাআলা আপনাকে বিয়ে সম্পর্ক দান করে দিবেন, আবার আপনাকে অভাবমুক্ত করে দিবেন। এখন যদি আপনি শারীরিকভাবে সক্ষম না হন বা কোনো ক্রাইসিসে পড়ে আছেন, যেটা ওই টাকা পয়সাতে সেরকম না, বা অনেক সময় আছে যে আপনার ফ্যামিলিতে আছে বড় 4টা বোন, বিয়ে ভাই যদি এখন বিয়ে করে তাহলে দেখা যাচ্ছে যে এই সময় হয়ে যায়, তখন ওই নতুন একটা ভাইয়ের অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। তো এই জন্য চিন্তা করে আগে বন্ধুকে বিয়ে দিয়ে দেয়। তো বলে ওয়ালিয়াস্তাফি, এবং যেন তখন কি করবে, এ যেন আবার পুংডামি না করে। তখন আল্লাহ বলে ওয়ালিয়াস্তাফি, তারা সংযত হয়, আল্লাযীনা যারা, লা ইয়াজিদুনা নিকাহান নিকার সমর্থ রাখে না, অর্থাৎ কোনো কারণে সমর্থ হচ্ছে না, এমনি তো শারীরিকভাবে সক্ষম, কিন্তু অন্য কোনো প্রবলেমের কারণে কি সমর্থ হচ্ছে না, বিয়ে করবে। হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার সে অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা। এখান থেকে আল্লাহ তাআলা ভিন্ন একটি কথা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা, তোমাদের যে দাস আছে বা কৃতদাসী আছে, এটা তো শরীয়ত, এই কৃতদাস সিস্টেমটা ইসলাম নিয়ে আসেনি। ইসলাম কৃতদাসের সিস্টেম নিয়ে আসেনি, মাথায় রাখবেন এটা। অনেকে বলে ইসলাম অনেক জলমানা ফায়সালা করেছে যে কৃতদাসের ব্যাপারে এই মাসালা বর্ণনা করেছে। ইসলাম এই সিস্টেম নিয়ে আসেনি, আগের যুগ থেকে চলে আসতেছিল এটা।
আগেকার যুগ থেকে এটা চলে আসতেছিল। আর এটা কারণও ছিল, এই যে যখন যুদ্ধবন্দী হয়, এই যে যেমন এক দেশ আরেক দেশের উপর যুদ্ধ করে, এখানে যুদ্ধের মধ্যে নারী সেনাও থাকে, পুরুষ সেনাও থাকে। এখন নারী সেনাদেরকে গ্রেফতার করে, তখন যুদ্ধের ময়দানে, তারা তো যুদ্ধের ময়দানেই থাকে, 1 বছর 2 বছর যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে, নারী কয়েদি কি সাথে একটা পাঠিয়ে দেবো, যাও দেশে চলে যাও নারী, এরকম না, ও যুদ্ধের ময়দানে থাকে। তখন সাধারণত তাদের সাথে কি হয়, ওই নারীদেরকে গোলাম বানায়। আগেকার সিস্টেমটা এমন ছিল, তাদেরকে গোলাম বানিয়ে রাখে, অর্থাৎ তাদেরকে আর ছাড়ে না। যুদ্ধবন্দী যারা আছে এদেরকে গোলাম বাদী বানিয়ে রাখে। তখন বাদী যখন বানিয়ে রাখে, তখন মানুষ তাদের সাথে তাদেরকে ইউজ করে, তাদেরকে শারীরিকভাবে ইউজ করে, তাদের থেকে খেদমত নাই। এটা এই সিস্টেমটা আগে থেকে অব্যাহত ছিল। ইসলাম এসে এমন একটি বিধান করেছে, যে বিধানের কারণে আস্তে আস্তে সৃষ্টি রহিত হয়ে গেছে, এই সিস্টেমটা কি রহিত হয়ে গেছে। কিন্তু ইসলাম ডাইরেক্ট এটাকে নিষেধ করেনি, এটা কারণ এটার প্রয়োজন আছে, নাম চেঞ্জ হয়ে গেছে, জিনিসটা আগেরটাই রয়ে গেছে। এই যে যুদ্ধবন্দী যারা হয়, এদেরকে তারা কি করা হয়, যুদ্ধবন্দী রাখে। এখন জাতিসংঘ নিয়ম আসার কারণে ইদানিং নিয়ম পাল্টে গেছে, যাদেরকে ফেরত দিতে হবে। যুদ্ধের নিয়ম মানে যখন ছিল না 1945 এর আগে, 1945 আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন কি নিয়ম ছিল, তার আগে প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন তার আগে কি নিয়ম ছিল। আমাদের অভ্যাস কি জানেন, আমরা পরবর্তী যুগে এসে বর্তমান জামানায় এসে বর্তমানে ফ্যাসিলিটি দেখে পূর্বের বাপ মাদের ভুল ধরি আমরা। হ্যাঁ, তোমরা এটা করো, আমাদের জন্য এটা করোনি। তখন সিচুয়েশনটা কেমন ছিল, তখন কি ফ্যাসিলিটি এত বেশি ছিল? তখন তারা ওই সময় তাদের হিসেবে যতটুকু পারছে তারা করেছে। আমার হিসেবে ফ্যাসিলিটি বাড়ছে, এখন আমি অনেক কিছু করতে পারতেছি। তো আমাদের দৃষ্টিভঙ্গি হলো, এই আরব আইসি থেকে মনে করেন এখানে বৃষ্টি হইতেছে, কেউ ফোন করলো আপনারা, আপনার রাস্তার মধ্যে ফোন করছে, সে তো আপনার সাথে ভাবলিয়া ফোন করেছে, কেমন আছেন ভাই, এমন তেসি কে তেসি, আমি আছি বিপদে পড়ে, তুমি ফোন করে ভাব নিতেছো ভালো আছি নাকি, কেমন আছো, গল্প করতেছ। আমি তখন আপনি তাকে ধমক দিবেন, কারণ আমি আমার সিচুয়েশন অনুযায়ী আছি, সে ওই আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছে না। সে ভালো একটা পরিবেশে আসে, কোন একটা রোমান্টিক মোডে আছে, সেখান থেকে আপনাকে ফোন করে আপনার সাথে মাস্তি করতেছে। প্রত্যেক মানুষ তার অবস্থানের উপর বিবেচনা করে, সে মনে করে আমি যে অবস্থা আছে সব আমি ওই অবস্থাতে আছি। এই যে যুদ্ধের অবস্থা, যুদ্ধের এই নিয়ম কারণ এখন আসতেছে, আগেকার জামানায় ছিল এগুলো? ছিল না। তো ইসলাম আগেকার জামানায় কি সিস্টেম ছিল, সেই সিস্টেম অনুযায়ী ওটাকে সিস্টেমের ভিতরে নিয়ে এসেছে। যেটাকে মধ্যে ইন সিস্টেম ছিল, ওইটাই ইসলাম ওইটাকে সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে। তো সিস্টেমের মধ্যে এনে এমন একটি পলিসি ইসলাম গ্রহণ করেছে, যে পলিসির কারণে দেখা যাচ্ছে যে এই বাদী আর গোলামের সিস্টেম থাকবে না, একসময় চলে যাবে, আর চলেও গেছে অলরেডি। কিন্তু সিস্টেমটা বাকি, এই বিধানটা বাকি রেখে দিয়েছে প্রয়োজনের কারণে। যেমন যুদ্ধবন্দী যখন হচ্ছে, যুদ্ধের মধ্যে সেনারা একটা মেয়ে ধরেছে, কি করবে এখন? তার যৌবনের কারণে তাকে অবৈধ কাজ করেই ফেলতে পারে। আর মেয়ে তার সে যুবতী শূন্য, সেও কিছু করতে পারে, হচ্ছে অহরহর হচ্ছে এরকম ভাবে। তখন কি বিধান, শরীয়তের বিধান কি? তখন শরীয়তে এটাকে এই বিধান রেখেছে যে এরা বাদীর হুকুমে, আগেকার সিস্টেম বাদীর হুকুমে এদেরকে তখন ইউজ করতে পারবে। তবে সেটার মধ্যে সিস্টেম আছে, কে কি কতটুকু কার কাছে থাকবে, কার কাছে থাকবে না। যার ভাগ্যে যে সিপাহ সালার, যে জেনারেল, যে লিডকে যুদ্ধকে লিড করতেছে, তার উপর ডিপেন্ডেবল কে, সে মেয়েকে কার কাছে দিয়ে দেয়, কার কন্ট্রোলে দিয়ে দেয়, কার মালিকানায় দিয়ে দেয়। এইটা এই জন্য বলতেছি, বর্তমান জমানার হিসাবে এটা হিসাব করলে আপনার বোঝা আসবে না। এটা আজ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার প্রথম বিশ্বযুদ্ধের আগে বিবেচনা করলে আপনার বোঝা আসবে এটা আর আগেকার সিস্টেমটা কেমন ছিল। এখানে বলতেছি ওয়াল্লাযিনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা। তোমাদের মধ্যে যারা বাদী আছে, সাধারণত বাদী সিস্টেমটা এমনই হতো যে যুদ্ধ বন্দী তাদের ঘরেতে সন্তান হতো, এগুলো বাদী হতো, এরা গোলামি হতো, এবং এদের সাথে মানুষ এরকম ভাবে ব্যবহার করতো। আল্লাহ বলে, কোন বাদী বা কোনো গোলাম যদি তোমাদেরকে বলে যে আপনি আমাকে করতেছেন, কাজ নিচ্ছেন, আপনাকে আমি কামাই করে এতটুকু অ্যামাউন্ট আপনার দিয়ে দিব, আমি আজাদি চাই আপনার কাছ থেকে, আমি আর গোলাম থাকতে যাচ্ছি না, আমি আর বাদী থাকতে যাচ্ছি না, আমি আপনাকে লিখিতভাবে দিচ্ছি যে আপনাকে আমি যে আগামী এই 10 বছরের মধ্যে বা 20 বছরের মধ্যে এত লক্ষ বা এত কোটি টাকা দেবো, এই টাকার বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে কাজই তো নিবেন, তো আমি আপনাকে কাজ করে টাকা দিই, আমি স্বাধীনতার সাথে কাজ করি, আপনি আমাকে মুক্ত করে দেন, আমি আপনাকে এত পরিমাণ টাকা দিয়ে দেবো। আল্লাহ বলে, ওয়াল্লাযিনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা।
যে ইসলাম যে সিস্টেম অবলম্বন করেছে বাদীদের সাথে গোলামদের সাথে, ওই সিস্টেমের মধ্যে একটা সিস্টেম হলো এইটা। আল্লাহ তাআলা বলেন কেউ যদি অনুসন্ধান করা চাওয়া, এবং যারা অনুসন্ধান করে আল কিতাবা চুক্তিপত্রের, লিখিত ভাবে চায়, মিম্মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ যা মালিক হয়েছে তোমাদের ডান হাত, অর্থাৎ তোমাদের হাত যেগুলো মালিক হয়েছে, অর্থাৎ তোমাদের কৃতদাস বা কৃতদাসের মধ্যে থেকে কেউ যদি এই লিখিত চুক্তিপত্র করতে চায়, ফাকাতিবু, তাহলে তোমরা কি করো, কাতাবা ইউকাতিবু, কাতিব কাতিবা কাতিবু, ইম্পারেটিভ ভার্ব আদেশ। কোরআন ও হাদিসে যেখানে ইম্পারেটিভ ভার্ব ফেলে আমর বা নেগেটিভ ইম্পারেটিভ ফেলে নাহি ব্যবহৃত হয়েছে, সবকিছুই করা কি হারাম এবং হালাল, বৈধ, বা শুধু বৈধ না, আদেশবাচক, এগুলো বলে করা ওয়াজিব, ফরজ। যেখানে আদেশ করেছেন ওই আদেশের পর আমল করা ফরজ, আর যেখানে নিষেধ করেছেন নেগেটিভ ইম্পারেটিভ ব্যবহার করেছেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকাও ফরজ, এর ভায়োলেশন হারাম হবে। তাহলে বলেন ফাকাতিবুহুম, তাহলে তোমরা কেউ যদি মুক্তি সনদ চায় তোমাদের কাছে এবং শর্ত সাপেক্ষে তোমাদেরকে টাকা দিবে, তোমাদের কাছে মুক্তি চায়, আল্লাহ বলে ফাকাতিবুহুম, তাদেরকে তোমরা কি চুক্তির আওতায় নিয়ে আসো, তাদের চুক্তি তাদের সাথে লিখে নাও, চুক্তি করো। ইন আলিমতুম ফিহিম খায়রা, যদি মনে করো সে কি বাটপারি করবে না, সে হারিয়ে যাবে না, তুমি যদি এখানে আল্লাহর মনে করো, তার জীবনে একটা মানুষকে গোলাম বানিয়ে রাখছেন, সে যদি স্বাধীনতার সাথে কাজ করে আপনাকেও টাকা পয়সা দেয়, তাহলে খারাপ কি? তুমি যদি মনে করো এখানে কল্যাণ আছে তাহলে, আর যদি মনে করো সে গোলাম, ছেড়ে দিলে সে আবার যুদ্ধ করবে বা আমার বিরুদ্ধে কোনো প্ল্যানিং করবে, তাহলে তুমি ছাড়ো না। ইন আলিমতুম ফিহিম খায়রা, তাদের ব্যাপারে তোমরা মঙ্গল বা কল্যাণ যদি তোমরা মনে করো, তবেই তুমি তাকে কি করো, এই মুক্তিপত্র দিয়ে দাও, সনদপত্র দাও তুমি। ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, এই আয়াত থেকে আমরা আবার আগামীকাল পড়বো, আমাদের টাইম ওভার হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। মনে হয় কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা